এরপরে এই জিনিসটা দেখেন, এটা আপনার বেশি ইউজ হবে বিভিন্ন, বিশেষ করে কোনো ফ্যাক্টরি যখন পরিদর্শন করতে যাবেন, কোনো প্রোডাক্ট যখন পরিদর্শন করতে যাবেন চাইনিজদের, তখন চাইনিজরা আপনাকে তার অভিব্যক্তি প্রকাশ করবে যে এই জিনিসটা ভালো। তাহলে এটার উচ্চারণটা কি হবে? 果憨好憨 হাও খান। 好 এখানে দুইটা ক্যারেক্টার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে হাও, হাও মানে ভালো, ওই যে নি হাও এর হাও, তারপরে আপনার হ্যান হাও, এই যে হাও, হাও মানে মূলত ভালো, আপনাকে অনেকে ভালো বলবে হাও। আর এটা হচ্ছে খান, খান মানে হচ্ছে দেখা। ঠিক আছে, এই ক্যারেক্টার হচ্ছে কি খান। আর এটা কি হচ্ছে হাও, আর এটা হচ্ছে কি 好 খান। 看 খান। খান, খান মানে হচ্ছে দেখা। ওকে। দেখ। আহ তুহিন ভাই, তুহিন ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ। আপনি এই, এটা কি, এটা কি, এটা হচ্ছে ওয়া, এটা কি? দা, তাহলে দুইটা কি হলো? ওয়াদা। হ্যাঁ, তারপরে এটা কি? এটা জানি না। ওকে, এটা কি? এটা হচ্ছে যে জি, জি। হ্যাঁ, জি। ওকে, তার মানে আপনি পারেন না কোনটা, এটা, তাই তো? হ্যাঁ, এটা পারেন না, আমরা মার্ক করে রাখলাম। ওকে, তারপরে এটা কি? এটা হান, হ্যান, হ্যান। হ্যান, হাঁটতো না, হুম, হ্যাঁ, হ্যান, হ্যান। জি, হ্যান, হ্যান। হ্যান, হ্যান মানে হচ্ছে খুব, অনেক বেশি, খুব। খুব বেশি, এক্সট্রিমলি, খুব। তারপরে হুম, হাও খান, হাও হাও, খান মানে হচ্ছে গুড লুকিং, অর্থাৎ দেখতে ভালো, শুধু হাও খান। সুদর্শন। জি, আর যদি বলি হ্যান হাও খান, তার মানে খুব দেখতে ভালো, তাই না? খুব। খুব দেখতে জি, ভালো। জি। জি স্যার। এরপরে এই ক্যারেক্টারটা আপনি পারেন নাই, কারণ এটা হচ্ছে এইটা হানজি, হান জি, কারণ এই ক্যারেক্টারটা আপনাকে পড়ানো হয়। হান, জি, এই আপনি পারেন না কেন, জি। এটা আপনি নতুন ওয়ার্ড, মানে আপনাকে পড়ে না, বাকিগুলো আপনি চিনেন, আমি জানি আপনাকে এটা আসলে দেখানো হয় নাই। এই জন্য এটা হচ্ছে কি হান, তারপর হচ্ছে হান, কি জি, হানজি। জি। হানজি মানে হচ্ছে কি হাউস, আর হাউস হাউস। আমরা চিয়া পড়েছিলাম না, চিয়া অর্থ ঘর বা হাউসটাকে ইন্ডিকেট করে। আর ফানজি, তাহলে জাস্ট এটা হচ্ছে এরকম, আপনি এভাবে দেখেন ওয়াদা ফানজি এন্ড হাউ খান, অর্থাৎ আমার ঘর দেখতে খুব সুন্দর। এখন যদি বলি আমার ঘর দেখে নাও, যদি বলি তোমার ঘর, তাহলে কিভাবে বলবো? আচ্ছা, একটু সবাই লাইনে থাকেন। ভাই শুনতে পাই নাই কথাটা। আমি একটু 1 মিনিট পরে কল দিচ্ছি, একটু জরুরি কল আসছে, হ্যাঁ ভাই, একটু পরে আপনি একটু ওয়েট করেন। ওকে, ওকে। সবাই শুনতেছেন? জি স্যার। জি। হ্যাঁ, হ্যাঁ। ওকে, দেখেন এখন ওয়াদা ফানজে হ্যান হাও খান, এটা হচ্ছে আমরা নর্মালি ইউজ করলাম। এখন এই ফানজের জায়গায় আমি বিভিন্ন জিনিস বসাতে পারি, যে আবার ওয়ার জায়গায় নিদা বসতে পারে, নিজা নিদা, অর্থাৎ তোমার। এরপরে এটা এখানে যদি বলি নিদা
তৌফা। তৌফার বাংলা অর্থ কি জানেন আপনারা? নিদা তৌফা। চুল, চুল, মাথা চুল। ওকে, হেয়ার, ইয়েস, ভেরি গুড। ইফু, ইফুর চাইনিজ কি? মানে ইফুর বাংলা ক্লথ, কি? ড্রেস। কাপড় কাপড়। হ্যাঁ, তো তাহলে আমি বলতে পারি যে তোমার ড্রেস দেখতে খুব সুন্দর। ঠিক আছে, এই ধরনের আমরা বলতে পারি, তাই না? এরপরে জি। যদি বলি প্রোডাক্ট, কোন একটা প্রোডাক্টের কথা বললাম, তাহলে আমি এখানে কি বলবো? প্রোডাক্টের চাইনিজ তংশে, কি? তংশে। ওকে, তাহলে আমরা নিদা তংশি হ্যান হাও খান। ওকে, যদি বলি তোমার মোবাইলটা দেখতে খুব সুন্দর তোমার, তাহলে কি বলবো? নিদা নিদা সুরুচি। নিদা সহচি, সৌচি, রাইট। খান খান। হ্যান হাও খান। সহচ, ওকে, যদি বলি তোমার বন্ধু দেখতে খুব সুন্দর, নিদা পানীয়, নিদা তাহলে কিভাবে পাংইও বলবো? খান হাও। নিদা ভাঙিও ভাঙিও, পাংইও এন হাও খান। হাও। ওখান, ক্লিয়ার? মানে একই জিনিস দিয়ে আমরা চাইলে প্রচুর তৈরি করতে পারতাম। ঠিক আছে, মানে আমরা জাস্ট একটু চালাকি করলেই আপনি শিখতেছেন একটা, সাথে কিছু ভোকাবুলারি আগে থেকে আপনার শেখা আছে, আপনি জাস্ট ওই জিনিসগুলো অথবা এতক্ষণ ধরে যেগুলো পড়ে আসলেন, মানে এই যে আমরা এখন আছি কত, 39-এ, তার মানে আপনি যে কও, কও মানে হচ্ছে ডগ বা কুকুর, তাহলে আপনি এখানে বলতে পারতেন নিদা কও। হ্যাঁ, হ্যান্ড হাও খান। ঠিক আছে, তোমার কুকুরটি দেখতে খুব সুন্দর। সুন্দর, মানে এই অথবা এই জাস্ট এখান থেকে পড়ে পড়ে আসবেন, এই জিনিসগুলো দিয়ে আপনারা নিদা চিয়া তোমার হোম, নিদা মেই মেই তোমার ইয়াঙ্গার সিস্টার ছোট বোন। ঠিক আছে, হ্যান হাও খান, জাস্ট এই যেগুলো পড়ে আসবেন, নিদা ক্যাগা তোমার বড় ভাই, হ্যান হাও খান। ক্লিয়ার? নিদা কাগা, নিদা মামা, এগুলো দিয়ে জাস্ট আমরা প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারবো, মানে এগুলো দিয়ে যেগুলো আপনার পরেরটা যাওয়ার দরকার নাই। ঠিক আছে, জি স্যার। আর মানে এক হাও খান দিয়ে আপনার দুবাসী যখন করতে যাবেন, তখন আপনি এই যে দেখতে খুব সুন্দর, এই প্রোডাক্টটি দেখতে খুব সুন্দর, হুম, ওইটা দেখতে ভালো না, ওইটা ভালো না, যদি এবার বলে ওটা ভালো না, ওই প্রোডাক্টটি দেখতে ভালো না, এটা চাইনিজে কে বলতে পারবেন? নাগাত অংশে পোহাও খান। ইয়া, অর্থাৎ পোহাও খান। ব্যাড, নাগা তংশি পোহাও খান, এই যে এই ধরনের এটা কে বলছেন ভাই? রাকিব স্যার। রাকিব ভাই। ওকে, তো এই যে বলতে পারতেছেন, এটা হচ্ছে মেইন কথা। ওকে, এরপরে এখানে কি লেখা আছে? শ্যাংতে চিয়েমেই। শিয়াং দিচ্ছি, এটা শিওর। দুবাসের ক্ষেত্রে খুব একটা বেশি প্রয়োজন হবে না, বাট আমরা চাইলে কিন্তু পড়তে পারি। ওকে, এই জিনিসটা পড়েন, এটা রাশেদ ভাই পড়েন, রাশেদুল ভাই।妹妹有三个兄弟姐妹，শিয়ং দিচ্ছি এম এ, 兄弟 এটা অর্থ কি বুঝছেন আপনি? ছোট বোন আছে সান্দা, আচ্ছা তিনটি ছোট বোন আর মজার বিষয় হচ্ছে নর্মালি আমরা জানি মেই মেই হচ্ছে ছোট বোন, বাট এটা মেই মেই মানে হচ্ছে একজন ব্যক্তির নাম। ঠিক আছে, একজন নাম।